আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো ওরা প্রোটোকলের স্টেকিং চালু হয়ে গেছে। যারা আমি কালকে এটার একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম, এই যেটা, তো যারা এটা টাস্ক কমপ্লিট করে ফেলেছেন, হয়ে গেছে, এখন স্টেকিং করতে পারেন। আপনার যদি স্টেকিং করার মতো সামর্থ্য না থাকে তো এটা টাস্ক করে নেবেন। এটার জন্য হয়তো আপনি এয়ারড্রপ পেতে পারেন, হয়তো কি এয়ারড্রপ পাবেন বলে আমি আশা করি। তো এটা টাস্ক তো আপনারা জানেনই, এই যে সব লেখা আছে ইজি টাস্ক, বেশি কঠিন না, $3 মতো ফি যায়। তো এটাও করে রাখবেন। যারা নতুন আছেন একবারে, আপনি এই টাস্কটাকে করবেন, তারপর এটাতে আসবেন, বা আপনি সরাসরি স্টিকিংও করতে পারেন, উপরের কাজটা বাদ দিয়েও এটা করতে পারেন। তো এখন কি করতে হবে এবং কি করলে আপনি এলিজিবল হবেন, দেখেন আমি বলে দিচ্ছি। এখানে হিসাব আছে, একটু কাহিনী আছে। কাহিনী হচ্ছে, এখানে আপনি স্টিক করতে পারবেন ইথিরিয়াম, ইথিরিয়াম, স্টোনি টোকেন এবং OLM নামে যে টোকেন আছে ওই টোকেনটা, এইগুলো আপনি স্টিক করতে পারবেন। তবে এখানে বিষয় হচ্ছে এটাই, যদি আপনি ইথিরিয়াম, ইথিরিয়াম, স্টোনি এগুলো টোকেন আপনি স্টেক করেন, তাহলে 24 ঘন্টায় আপনি মানে একদিনে 8টা পয়েন্ট আর্ন করতে পারবেন। প্রতি এক ইথিরিয়াম স্টেকে, একটা ইথিরিয়াম স্টেকে আপনি পাবেন 8 পয়েন্ট 24 ঘন্টায়। তাহলে আপনার কি হলো, মানে 0.1 যদি আপনি স্টেক করেন, তাহলে কিন্তু 8 পয়েন্ট পাবেন না। এই 8 এখন ভাগ করেন, আপনার এক ইথিরিয়াম দিয়ে 8 ভাগ দিলে কত হয়, 24 ঘন্টায় আপনি অতটা পাবেন। আমি এতটা বুঝতেছি আর কি বর্তমানে, আমি এখনও করি নাই, আমিও করবো এখন। আর OLM টোকেন, যদি টোকেনটা স্টেক করেন তাহলে মিনিমাম 10,000 টোকেন আপনাকে স্টেক করতে হবে, 24 পয়েন্ট পাবেন প্রতি 24 ঘন্টায়। এখানে রিস্ক হচ্ছে এটাই যে আপনার টোকেনের প্রাইস কমে যাইতে পারে, এবং সেকেন্ড হচ্ছে আপনার গ্যাস ফি যেটা যাবে বাই সেলকের জন্য, এটাও আপনার কিন্তু চলে যাবে। তো এখন এই হচ্ছে বিষয়, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন যদি কাজ করতে চান এটাতে। এটা পুরোটাই নতুন একবারে স্টেকিং প্ল্যাটফর্ম। এখানে বর্তমানে একটা এয়ারড্রপের জন্য আমরা কাজ করতেছি। এখানে একটাতে কাজ করে 2-3টা এলিজিবল হবে এরকম না, এটা শুধু ওরাতেই আপনি এলিজিবল হবেন। তো এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন কি করবেন। তো সর্বপ্রথম লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক কপি করে আপনি চলে আসবেন, পেস্ট করবেন, পেস্ট করে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন। আমি কালকেই করেছিলাম, ওই জন্য আজকে আর কোড সাবমিট করতে হবে না। আপনি যদি কালকে না করে থাকেন তাহলে আজকে আপনাকে কোড সাবমিট করতে হবে। কোড সাবমিট মানে হচ্ছে আপনার রেফার কোড আর কি, রেফার, ওইটাই। আপনি ওটা দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো চলে আসবেন, এখানে আসার পর ইথিরিয়াম সিলেক্ট করবেন, ইথিরিয়াম চেন ইউজ করতে হবে কিন্তু। তারপর স্টেকিং, এটা নতুন করে কানেক্ট হয়ে গেছে, আবার আরেকবার দিই। এই স্টেক ডেস্কটপ সাইড করা লাগবে, মোবাইল মোডে হয় না, এটাই বলতেছে। এই যে এখানে আপনি এখানে কিন্তু আবার দেখবেন হিসাব আছে কিন্তু, এই যে দেখেন, এটা যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর করতে পারবেন না। এই যে টোকেন দেখেন, এতগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর পরে কিন্তু করতে পারবেন না। এই যে দেখেন, স্টেকিং লিমিট এতগুলো ইথেরিয়াম যদি হয়ে যায় শেষ, এতগুলো OLM টোকেন যদি স্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর পরবর্তীতে করতে পারবেন না। তো যারা করতে যাচ্ছেন একটু তাড়াতাড়ি দ্রুত করে নেবেন, তাহলে আপনার হয়ে যাবে। তো আপনি যেটা টোকেন করতে যাচ্ছেন সেই টোকেনটা এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর ওটার উপর ক্লিক করে আপনি এখানে জাস্ট ক্লিক করে কনফার্ম করে দেবেন, হয়ে যাবে। তো যারা OLM টোকেনটা কিনে করবেন, তারা এই যে এখানে লিঙ্ক আছে, লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্ক কপি করে আপনি চলে আসবেন এখানে, এখানে আসে আপনার ইউনিসেফ সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে আপনি বাই করতে পারেন। তো 0.001 এখান থেকে আমি বাই করি, $375 দাম, 10,418টা OLM টোকেন আমি বাই করব। আমি টোকেন দিয়ে করব, আপনার করতে হবে এরকম না। যদি আপনি ইথিরিয়াম দিয়ে করেন তাহলে 0.1 ইথিরিয়াম মিনিমাম করবেন, এটাই। $6 ট্রানজ্যাকশন ফি, $6 ট্রানজ্যাকশন ফি চায়,
লোডিং নিচ্ছে, ওয়েট করেন একটু। নেট দুর্বলের কারণে এরকম হচ্ছে যে আস্তে আস্তে করে কাজ করতে। এখানে আরেকটা জিনিস দেখবেন, বাই কিন্তু হচ্ছে $377 আর টোকেন পাচ্ছেন কিন্তু $363, প্রায় $10 ডিফারেন্ট, কম বেশি মানে টোকেনের প্রাইস এটা হয়। তো এগুলা জিনিস কিন্তু দেখে শুনে কাজ করবেন আর কি, না কিন্তু লস হয়ে যাবে পরে আপনি আমাকে দোষারোপ করবেন। আমার লস হয়ে গেছে। দেখেন আমি কিন্তু 10,000 টোকেন বাই করছি 0.11 দিয়ে, এখন 0.10 প্রাইস, মানে এই কিছুক্ষণের ভেতরে প্রাইসটা কমে গেল। এখন আমি এটা স্টেক করবো, চলে আসলাম ওএলএমে, এখানে এসে ম্যাক্সে ক্লিক করলাম। আর এখানে যে স্টিক করবেন এই স্টিকটা কিন্তু আপনি এখন উইথড্র করতে পারবেন না। স্টিক উইথ পারমানেন্ট অ্যাপ্রুভ অ্যান্ড স্টিক, এখানে দুটো অপশন আছে, পারমিট একটু ওয়েট করে জিনিসটা একটু। আচ্ছা ওইটা গ্যাস পের কি জানি বোঝাচ্ছে, আমিও ঠিকঠাক বুঝতেছি না। তো 1 নম্বরটাই আছে, আমি ওইটাতে রাখি দিলাম। 1 নম্বরটা থাকা অবস্থায় আমি এখানে কনফার্ম করতেছি, কীভাবে ওটা পরবর্তীতে দেখা যাবে। এই করলাম, আবার ডিসকানেক্ট হয়ে গেছে ওয়ালেট। এখন মেটামাস্ক অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায় কিছুক্ষণ পর। তো এবার কনফার্ম করলাম, এখানেও কিন্তু ফি যাবে, ওখানে বাই করার জন্য ফি গেছে, এবার আপনার স্টেকিংয়ের জন্যও কিন্তু ফি যাবে। বর্তমান গ্যাস ফিটা কম ছিল, এখন বাড়লো নাকি জানি না। তো এখানে আমি পুরোটাই করে দেবো, এখানে টোকেন রাখবো না একটাও। ওয়েবসাইটটাই স্লো হয়ে গেছে। কাজ করতেছে না, একটু ওয়েট করো। কনফার্ম অ্যাপ্রুভ, সাইন ইন চাই, ফি দেখায় না, এই যে এবার আসছে, এটা না, কাজ করে না। ওয়েবসাইট স্লো তো বেশি ক্লিক হয়ে যায়, চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। এই যে দেখেন $5 দিচ্ছেন আরও ফি। সোয়াপ করার জন্য হয়ে গেছে প্রায় $60 মতো, $6.90। এখন স্টেকিংয়ের জন্য যাচ্ছে $5, প্রায় $6.05 মতো, প্রায় এই যে $511 এমনি চলে গেল, মানে 1 মাসের টাকা আপনার এমনি চলে যাবে বাজার করতে ফি দিতে দিতে। এটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 10,755টা আমি স্টেক করেছি, যেটার ভ্যালু বর্তমান $380। তো ট্রানজ্যাকশন কমপ্লিট, সি ইউর পয়েন্ট, এখানে ক্লিক করলে আপনি আপনার পয়েন্টটা দেখতে পারবেন, কতগুলো পয়েন্ট আপনার আর্ন হচ্ছে, দিনে কতগুলা পয়েন্ট আর্ন হচ্ছে, ঘন্টায়। এই যে দেখেন আমার টোটাল এখানে চলে আসছে যে 19 পয়েন্ট আর্ন হয়েছে আমার, এবং একজন ইনভাইট হয়েছে আর কি। তো যাই হোক, তারপর আর কি আছে, আর কিছু দেখার আছে কি এখানে? নাই, শেষ। এখানে হচ্ছে সেকশন দেখেন 3টা, একটা হচ্ছে প্রথম কাজ করেছিলাম, দ্বিতীয় রেফার করে আর্ন করতে পারবেন পয়েন্ট, 3 নাম্বার স্টেক করে করতে পারবেন। তো তিনোটা আপাতত অনগোয়িং, যেটা ভালো লাগে আপনি সেটা কাজ করতে পারেন। এই হচ্ছে বিষয়, ভালো থাকবেন, পাশে থাকেন। আর উইথড্র কিন্তু আপাতত করতে পারবেন না, উইথড্র কখন করতে পারবেন, কোন সময় উইথড্র হবে, সেটার জন্য আমি আপনাকে আপডেট দিয়ে দিব। আপনাকে চ্যানেলে থাকতে হবে, চ্যানেলের সাথে থাকেন। ভালো থাকবেন, পাশে থাকেন। আসসালামু আলাইকুম।